আমি এখনো বুঝি না মানুষ কেন বিয়ে করে। আপনার যদি জীবনে একজন মানুষের দরকার হয় তাহলে কেন আপনাকে বিয়ের কাগজে স্বাক্ষর করতে হবে? কেন শুধুমাত্র এটি এক ধরনের পার্টনারশিপ হতে পারে না? খোলামেলা কথা বলার পাশাপাশি বিতর্কপ্রিয় কন্যা হিসেবে পরিচিত পাকিস্তানের শিক্ষা ও নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই গত জুনে বিখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে দুজন মানুষের সম্পর্কের জন্য আদৌ বিয়ের প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয়ে ওই মন্তব্য করেছিলেন। ওই মন্তব্য মালালাকে পাকিস্তানে গরম পানিতে ফেলে সমালোচনার তীরে বিদ্ধ করতে সময় নেয়নি। দেশটির সংসদ সদস্য থেকে শুরু করে ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাধারণ ব্যবহারকারীরাও মালালাকে এক হাত নেন। অনেকে তার বিরুদ্ধে পশ্চিমা সমাজ সংস্কৃতি ও ভাবধারার বিস্তার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। সেই সময় মালালা ইউসুফজাইকে আত্মঘাতী হামলা চালিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন দেশটির ধর্মীয় নেতা মুফতি সরদার আলী হাক্কানি। শুধু তাই নয়, পাকিস্তানের পার্লামেন্টেও এই নোবেল বিজয়ীর সমালোচনা করা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন সংসদ সদস্যরাও। বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়া সেই মালালা এবার নিজেই বিয়ের পিঁড়িতে বসেছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে ঘাটছড়া বাঁধার খবর দিয়েছেন তিনি। টুইটে তিনি বলেছেন, আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। আসার এবং আমি সারা জীবনের জন্য ঘাটছড়া বেঁধেছি। বার্মিংহামের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে নিকাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবনের বাকি অংশ আমরা একসঙ্গে কাটাতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। 2012 সালের অক্টোবরে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী তালেবানের এক সদস্য মালালা ইউসুফজাইয়ের মাথায় গুলি চালিয়ে হত্যার চেষ্টা করে। সেই সময় বেঁচে ফিরলেও মালালা এবার আর বাঁচতে পারবেন না বলে গত ফেব্রুয়ারিতে তালেবানের এক সদস্য হুমকি দিয়ে বলেছিলেন, এবারের নিশানা ভুল হবে না। পাকিস্তানের ক্রীড়া জগতের পরিচিত মুখ আসার মালিক। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স টিমের মহাব্যবস্থাপক তিনি। লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছেন মালিক। তিনি কোকাকোলা এবং ফ্রাইসল্যান্ড ক্যাম্পিনার মতো ব্র্যান্ডের সাথেও কাজ করেছেন। হলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী মালালা এবং আসাদ তাদের সম্পর্কের বিষয়টি ইনস্টাগ্রামে গোপন করেছেন। তবে এই দম্পতি একে অপরকে চিনতেন 2019 সাল থেকে। 2019 সালের 23 জুনে ইনস্টাগ্রামে আসার মালিক একটি গ্রুপ ছবি পোস্ট করেন। এই ছবিতে মালালা, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস এবং অন্যান্যদের দেখা যায়। ছবিটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তুলেছিলেন আসার।